সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার গুগল ইউটিউবের চ্যানেলের যে গুগল অ্যাডসেন্সের উপর যে টিউটোরিয়াল সেগুলোর উপরে আমি দীর্ঘদিন ধরে কোনো পোস্ট দিইনি। তো আজকে নতুন একটা পোস্ট দিচ্ছি। যে আমাদের আছে ব্লগার সাইট। তো ব্লগার সাইটের আমরা যে আর্টিকেল অ্যাড কোডগুলো সেট করব সেই বিষয়ে আপনাদের একটু ধারণা দিচ্ছি। অনেকভাবে আমরা সেট করে থাকি, কিন্তু আমি একটি প্রক্রিয়া দেখাবো। এই প্রক্রিয়ায় আপনারা আর্টিকেলে অ্যাড দিবেন, তাহলে আশা করি আমাদের আর্টিকেলগুলো ফিট হবে এবং আর্টিকেলগুলো রেসপন্সিভ হবে আর কি। তো এর জন্য আপনাকে অবশ্যই আর্টিকেলটাকে ভালোভাবে একটা বড় আর্টিকেল থাকতে হবে এবং আর্টিকেলের জন্য স্পেসটা মানে এক কথায় আর্টিকেলটার জন্য মোটামুটি 700 ওয়ার্ডের বা 1000 ওয়ার্ডের বেশি যেন হয়, তাহলে কিন্তু আর্টিকেল অ্যাডের জন্য ভালো আর কি। তো এটা অবশ্যই করবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার আর্টিকেলে কিন্তু অ্যাড কোডগুলো বসাইছি। তো এটি কিভাবে করলাম সেটি আপনাদেরকে আমি এখন দেখাবো। তো অ্যাড কোডটা আমার আছেই পূর্বের থেকে নেওয়া। তো আমি এখানে কিন্তু এটাতে আর্টিকেলটি সেট করলাম। তো আমি দেখি এইখানে যে এই আর্টিকেলটি আছে, দেখুন এই আর্টিকেলটাতে কিন্তু কোনো আমার অ্যাড নাই। তো এই আর্টিকেলটাতে আমি যদি এখানে ক্লিক দিই তাহলে কিন্তু HTML কোডিংটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তো এই আর্টিকেলটাতে আমি কিভাবে কাজ করব? তো প্রথমে এটির জন্য আমি কম্পোজ ভিউয়ে যাব। তো কম্পোজ ভিউ দেখার পরে দেখুন এই আর্টিকেলটা কিন্তু আমার এরকম দেখাচ্ছে। তো আর্টিকেলটা আমি প্রথম দিকে একটু সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে একটু অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে যাই, অ্যাডজাস্টে দেখতে পাচ্ছেন এই যে জাস্টিফাই করলাম। তো জাস্টিফাই করার পরে এই আর্টিকেলটা দেখুন কোনো স্পেস করা নাই। এখন এই আর্টিকেলটাতে যথেষ্ট ওয়ার্ড থাকতে হবে, তা না হলে কিন্তু অ্যাড কোড সেট করলে সেটা রেসপন্সিভ হবে না বা ভালো একটা রেজাল্ট হবে না। তো এর জন্য এখানে আমরা সর্বোচ্চ 2 থেকে 3টা কোড বসাতে পারি। এর বেশি বসালে কিন্তু আমাদের তেমন একটা ভালো রেজাল্ট আসবে না, অর্থাৎ আমাদের সিটিআর বৃদ্ধি পাবে। তো এখানে আমরা স্পেস করে নেব। তো স্পেস করে নেওয়ার জন্য প্রথমে আমরা দেখি যে কোন জায়গাটা থেকে স্পেস করে নেওয়া যায়। যেমন এই প্রথম থেকে এটা একটা স্পেস করে নেব। স্পেস করে নেওয়ার পরে এই জায়গাতে আমি একটা চিহ্ন দিয়ে রাখবো, ধরুন আমি এজ দিলাম। নেক্সট যে কাজটি করব, এই যে ইউ আছে এখানে একটা স্পেস দেবো। দেওয়ার পরে এটা সেট করে নেওয়ার পরে এখানে আমি এইচএস দেব। তো তারপরে পরবর্তীতে আমরা আরেকটা নিতে পারি। এখানে যদি দেখি প্রথম দিকে কোথার থেকে নেওয়া যায় দেখি, এই যে উইথ, এখান থেকে একটা নিতে পারি, এখানে আমরা নিতে পারি। তো এইখানে আমি এইচএস দিলাম। তো এইচএসগুলো দেওয়ার পিছনে কারণ এটা আমি এখন সেভ দেব, আপডেট দেব। আপডেট দেওয়ার পরে এটি যদি আমি কম্পোজ করি, এখন দেখুন HTML কোডিংয়ে যখন যাব, দেখুন আমি যে জায়গাগুলোতে কোডগুলো বসাইছি সেগুলো কিন্তু দেখুন এখানে জাস্টিফাই হয়ে আছে, একটা কোডিং আকারে আসছে, আমার লেখাগুলো আসছে এবং আমার কোডগুলো আসছে। তো আমার যে কোডটি আছে সেটি আমি একটা নোটপ্যাডে রাখছিলাম, এই যে নোটপ্যাডে রাখছি এই কোডটি। তো এটি আমার আর কি কোড, অ্যাডসেন্সের কোড। তো এটি এখন আমি সেট করব। তো কোন জায়গায় সেট করব, আমি যে জায়গায় আর্টিকেলটা বসাতে চেয়েছিলাম ঠিক এই জায়গাতে আমি এখন যাচাই করে দেখব। দেখুন এই জায়গাতে এই কোডটা কিন্তু আমার আর্টিকেলের কোড। তো পরবর্তীতে আমি আর্টিকেলের কোডটা দেখাচ্ছি। এই যে আমি এইচএস লিখছি, ঠিক এই জায়গাটাতে আমার এই কোডটি আমি বসাবো। আমি পেস্ট করে দিলাম, দেখুন এই কোডটি। তারপরে আরেক জায়গায় আমি এইচএস লিখছিলাম, এই যে এইচএস, এই জায়গাটি সিলেক্ট করে আমি কোডটি বসাবো। নেক্সটে আমাদের দেখেন এই জায়গাতে আমি এইচএস বসাচ্ছি, যে 3টা এই জায়গাতে দেখুন আমি এইচএস সেট করেছি। তো এইখানে আমি পেস্ট করলাম। তো আমার মোটামুটি এর বেশি আর দেওয়া সম্ভব না, দিলে আমার এটা ভালো হবে না আর কি, কারণ আর্টিকেলটা তত বড় না। তো এখানে আমি কয়টা আর্টিকেল অ্যাড কিন্তু সেট করলাম। তো সেট করে এখন যদি আমি আপডেট দেই, আপডেট দিয়ে দেবো, তাহলে আমার আর্টিকেলটা সেট হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো এখন আমি যাই, এটা কোন আর্টিকেল আমি সেট করলাম, এটি আপনি যে কোনো কোডেই বসাতে পারেন। তো এর জন্য আপনার অ্যাডসেন্স থেকে কোডটি নিয়ে আসতে হবে। তো ধরুন আমি এখান থেকে আরেকটা কোড আপনি দেখাই, যে আপনার আর্টিকেলে যাবেন, যাওয়ার পরে আপনার অ্যাডসেন্সে যাবেন, যাওয়ার পরে আপনি সেখান থেকে আপনার অ্যাড কোডটা নেবেন। এরপরে বাই ইউনিট, অ্যাড ইউনিটের পরে এই যে আমি আর্টিকেল অ্যাড কোড নিয়েছি, এই যে আর্টিকেল কোডটাই কিন্তু আমি সেট করতেছি, এই কোডটি। তো এই কোডটি আপনারা কীভাবে করবেন, আমি আরেকটা নেই। তো এখানে একটা নাম দেবেন, আর্টিকেলের নাম, ধরুন আমি U2 দিলাম। U2 দেওয়ার পরে দেখুন এটা কিন্তু অটোমেটিকলি হবে। তো সেভ কোড, এই যে দেখুন আমি একটি কোড পাইলাম। এই কোডটি আমার একটা কথা বসবে এই জায়গাতে। তো আমি এটি কিন্তু এই যে কোডটি পাইলাম, এই কোডটি আমি কপি করব। কপি করার পর আমি ডান করব। ডান করার পর
আমার যে নোটপ্যাডটি আছে নোটপ্যাডটাতে আমি আবার এটা সিলেক্ট করে এটা সেট করব। এই যে নোটপ্যাডে এটা থাকলো। এখন এই এই কোডটি আমি বসাবো আমার সাইটে। তো আমি চলে গেলাম আবার সাইটে, আবার একটি নতুন সাইটে যাই। আমি এই যেমন এইখানে যাই, এইখানে আমি আর্টিকেলের কোড বসাবো। তো এখানে দেখুন কোনো কোড নাই কিন্তু এই জায়গাতে। তো এটি যদি আমি কম্পোজে যাই, আবার ঠিক কম্পোজ আকারে যাব, দেখুন এই যে আমার এখানে এরকম দেখাচ্ছে। এটা মোটামুটি যথেষ্ট বড় আর্টিকেল। তো এটা আমি একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য জাস্টিফাই করব। আচ্ছা, জাস্টিফাই করলাম। এখন দেখুন এই জায়গাতে আসবো আমি, আগের নিয়মে ঠিক করতে চাই। দেখুন এই জায়গাতে আমি এইচএস সেট করলাম, কারণ এই এইচএসটা আমাকে ডিরেকশন দেবে। আমি যখন কোডিংয়ে যাব তখন কিন্তু এইচএসটার জায়গায় আমি কিন্তু আমার অ্যাড কোডটি বসাবো। তো ওইটা আমি এখানে সিম্বল আকারে ব্যবহার করলাম। তারপরে আমি এই জায়গায় যেতে পারি, এইখানে আমি এইচএস দিলাম। তাহলে মোটামুটি 2টা দিলাম। তো মোটামুটি আপনাদের আর্টিকেল যদি বড় হয় তাহলে এইভাবে কাজ করতে পারেন আর কি। তো এইখানে একটা দেব, 3টা দিলাম। আমি আর একটা দিতে পারি, আর্টিকেলটা মোটামুটি বড় আছে। তো এর জন্য আমাদের ইয়েতে যেতে হবে। দেখি এখানে আমরা কোথায় একটা মানে ফুল স্টপের পর কোন জায়গাতে আমরা এই কাজটি করতে পারি। এই যে এখানে নিতে পারি, এখানে আমরা আর্টিকেলটার এই যে দিতে পারি। তো এখানে আমি আবার এইচএস দিলাম। তো এখানে এই যে আমি মোটামুটি 4টা দিলাম, এই 4টা জায়গায় এইচএস দিলাম। দেওয়ার পরে আমি আপডেট দেব। তো এই যে আপডেট দিলাম। এখন আমি যাব কোডিংয়ে। এখন HTML কোডিং ভিউ দেখব। এই দেখুন এই কোডটি কিন্তু চলে আসছে। আমি যখন এইচএস জায়গাগুলো টাইপ করলাম, তো এইচএস যে অপশনগুলো রয়েছে, এই যে যেমন এখানে এইচএস আছে, এই জায়গায় আমি কোডটা দেব। এই জায়গায় আমি কোডটা পেস্ট করবো। এই যে আমি পেস্ট করে দিলাম, Ctrl+V টিপে। তো দেন আমি এইখানে চলে যাব। এইখানে দেখুন এইচএস আছে, আবার এখানে এইচএস আছে, এখানে আমি দিলাম। তাহলে 2টা গেলো। আমি 4টা কোড দিয়েছিলাম। এইখানে দেখুন এইচএস আছে। আমি যেগুলো টাইপ করছি এগুলো আমার চিহ্নিত করার জন্য করছি। তো এখানে দিলাম সেট করে। ও নিচে আরেক জায়গায় আমি এইচএস দিছি। এই যে দেখুন এই জায়গাতে এইচএস দিছি, এই জায়গায় আমি অ্যাড কোডটি সেট করলাম। তো এইভাবে সেট করার পরে আর কিন্তু নাই, মোটামুটি 4টি কোড আমি কিন্তু সেট করেছি। তো এখন যদি আমি আপডেট দেই, আপডেট দেওয়ার পরে ভিউয়ে যাই, এই দেখুন এই আর্টিকেলটাতে আমি কিন্তু কোড বসাইলাম। এই যে ইউকের যে ইয়েটা আছে সেটিতে আমি বসাইলাম কোডটি। এই যে এই জায়গাতে বসাইছি সম্ভবত, এই যে এটাতে বসাইলাম। তো এইভাবে কিন্তু ব্লগারের আর্টিকেল কোড বসাতে হয়। এইভাবে আপনারা কাজ করবেন। মূলত এটি ছিল আজকে টিউটোরিয়াল। আশা করি সকলের ভালো লাগবে। তো অনেকেই আছেন যে মানে ডাব্লুপিতে অর্থাৎ ওয়ার্ডপ্রেসে অ্যাড কোড সেট করার জন্য কিছু প্লাগ পাওয়া যায়, কিন্তু ব্লগের ক্ষেত্রে সেটি নাই। সেটি মানে নিজেকেই করে নিতে হয়। তো কীভাবে করতে হয় সেটি আমি দেখালাম। আমি যদি আর একটি করে দেখাই, তাহলে দেখুন এই যেমন এই আর্টিকেলটিতে আমি অ্যাড করে দেবো। দেখুন এটা কিন্তু এইরকম দেখাচ্ছে। তো এটা প্রথমে আমি কম্পোজ আকারে যাব। কম্পোজ আকারে গেলে দেখুন এরকম দেখাচ্ছে। তো এইখানে আমি এটা একটু সাজিয়ে নেব। এটা আমি সাজিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নিই, একটু অ্যাডজাস্ট করে নিই, জাস্টিফাই করে নিলাম। জাস্টিফাই করে নেওয়ার পরে এখান থেকে আমি ধরুন যে প্রথম দিকে এখানে আমি এইচএস দিব, অর্থাৎ এইখানে আমি কোড বসাবো। তো এটা দিলাম, দেওয়ার পরে আবার এই যে এইখানে দিব একটা কোড দিলাম। নিচে আরেক জায়গায় আমি দিতে পারি। এটা যথেষ্ট বড় আছে আর্টিকেলটি। তো এটি কোন জায়গায় দেব, আমরা একটা ফুল স্টপের পর আমরা এই জিনিসটা সাধারণত করব যে এই জায়গায় আমরা দিতে পারি। অথবা আরও যদি নিচে আসি, এই যে এসের এখানে দেই। তো 3টা কোড এখানে সেট করব। তো আমি এসএস দিলাম, দেওয়ার পরে এটিকে আমি আপডেট দেব। আপডেট দেওয়ার পরে এখন আমি এইটাতে আমি HTML কোডিংয়ে যাব। দেখুন এখানে আবার কোডগুলো কিন্তু চলে আসছে। তো আমি 3টা জায়গায় এখানে আমার কোড বসাবো। তাহলে প্রথমটা হচ্ছে আমার এই জায়গায় আমি পেস্ট করে দিলাম। আমি দ্বিতীয়বারের জন্য দেখাচ্ছি এটি। তারপরে দ্বিতীয় যে কোডটা এটি আমি এই জায়গায় দেব, 2টা দিলাম। আরেকটি ছিল আমার এইচএস, এই অপশনে দেখুন এই যে এই জায়গাতে। তো এইখানে আমি সেট করে দিলাম। তো এইভাবে আপনারা কিন্তু আর্টিকেলের কোড বসাবেন আর কি, অ্যাড কোড বসাবেন, অ্যাডসেন্সের অ্যাড কোড বসাবেন। তো এখন আমি আপডেট দিলাম। তো এইটা আপডেট হয়ে গেল। এখন আমি ব্যাক করে যাই। তো আমার আর্টিকেলের কিন্তু কোডটা কিন্তু এখানে আমি বসালাম এইভাবে। তো আপনারা সকলেই এইভাবে কোডগুলো বসাবেন আর কি। এটি ছিল আমার টিউটোরিয়াল।
বেশি ভিডিওটি আর বেশি দীর্ঘ করতে চাই না, আশা করি আপনাদের উপকারে আসবে। তো কিভাবে আর্টিকেল ব্লগারের পোস্টে আর্টিকেল অ্যাড বসানো হয়, অ্যাড কোড বসানো হয়, সেটি আমার মূল ছিল আর কি, বিষয় ছিল। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।